দয়ার নবীর মেরাজ রাতে জিবরিল এলেন বোরাক সাথে। আগে আগে জিবরিল আর পিছে কামলিওয়ালা, আগে আগে জিবরিল আর পিছে কামলিওয়ালা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। যার কদম চুমে ধন্য আরশ সিদরাতি মুনতাহা, যার কদম চুমে ধন্য আরশ সিদরাতি মুনতাহা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। দয়ার নবীর মেরাজ রাতে জিবরিল এলেন বোরাক সাথে। আগে আগে জিবরিল আর পিছে কামলিওয়ালা, আগে আগে জিবরিল আর পিছে কামলিওয়ালা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ, একটু জবান ছেড়ে পড়ো বাবা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও বাবারা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাক পবিত্র রাতে আমার নবীকে যে রাতের মেরাজ করালেন, আল্লাহ নবী মেরাজের রাতে আহারে আল্লাহ পাকের দয়ার জান্নাত খানা দেখলেন। আমার নবীর অন্তরটা খুশিতে বাগে বাগ হয়ে গেল। বাবাজি, আল্লাহ নবীকে মেরাজের রাতেতে আল্লাহ পাক জাহান্নাম দেখানে। আল্লাহ নবী যখন জাহান্নাম খানা দেখেছে, আল্লাহ নবী চোখে পানি ধরে রাখতে পারে না। আল্লাহ নবী লক্ষ্য করে দেখে ওই জাহান্নামের ভিতরে বেশি বেশি করে নারীরা। আল্লাহ নবী লক্ষ্য করে দেখে জাহান্নামের ভিতরে মানুষ এতটা কষ্ট পায়। ও বাবা ভাইরা, আল্লাহ নবী আখিরি জামানার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেরাজ থেকে আমার নবী ফিরে আসবা পরে আমার নবী জাহান্নাম সম্পর্কে এতটা ভীত সন্ত্রস্ত হয়ে থাকতে আল্লাহ নবী সাহাবীরা বলে, নবী মেরাজের রাতে আল্লাহ জাহান্নাম খানা দেখবা পরেতে আমার নবী সাহাবীদের সঙ্গে কোনো কথা বলতেন না। ও আমার ভাইরা, আল্লাহ নবী যে রাতের মেরাজ হলো, ওই মেরাজের রাতে আল্লাহ নবী আল্লাহ পাকের জান্নাত দেখলে। আল্লাহ নবী ওই জান্নাতের ভিতরে আমার নবী যখন একাকিত্বে ঘুরে 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 বেড়ায়, লক্ষ্য করে দেখে আমার নবী ওই জান্নাতের ভিতরে একাকিত্ব বলে মনে করে, আমার নবীর সঙ্গীহীন মনে করে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীর সঙ্গীহীনতাটাকে কাটানোর জন্য আল্লাহ পাক ওই জান্নাতের ভিতরে পৃথিবী জমিনের একটা মানুষের কদমের আওয়াজ জান্নাতের ভিতরে আমার নবীর কানে পৌঁছে দিয়েছিলেন। জোরে বলি আল্লাহ নবী ওই জান্নাতের ভিতরে আমার নবী যখন ঘরে আল্লাহ নবীর একাকিত্ব ভাবটা কেটে গেল। আহারে আল্লাহ নবী জান্নাতের ভিতরে ঘরে আল্লাহ নবী ওই জান্নাতের ভিতরে আমার নবী পাকের কালো একজন সাহাবা, ইসলাম জাহানে হাবশি বেলাল বলে যাকে চেনা হয়, ওই হাবশি বেলাল রাদিয়াল্লাহু আনহুর কদমের আওয়াজ আল্লাহ পাক জান্নাতের ভিতরে আমার নবীর কানে পৌঁছে দিলে। আল্লাহ নবী মেরাজ থেকে ফিরে আসবা পরেতে আহারে লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী হযরতে বেলালকে একদিন ডেকে বললেন, বাবা বেলাল, বাবা বেলাল, আমি আল্লাহ নবী
যখন মেরাজের রাতে আল্লাহ পাকে জান্নাতের ভিতরে ঘুরছিলাম, ওই জান্নাতের ভিতরে তোমার কদমের আওয়াজ শুনতে পাচ্ছিলাম। ও বাবা বেলাল, কি এমন আমল করো, কি এমন ইবাদত করো গো বাবা। আল্লাহ নবী সাহাবী হাবশী বেলাল বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তেমন কোন আমল করি না, তেমন কোন ইবাদত করি না, তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল রাদিয়াল্লাহু আনহু, আমি যখন আমার দেহ থেকে যখন পবিত্রতা হালাত কেটে যায়, সুন্দর করে ওযু করে পবিত্রতা অর্জন করে আল্লাহ পাকের খুশির জন্য 2 রাকাত নামাজ আদায় করে নে। আল্লাহ নবী বলতে লাগে, ও আমার সাহাবী বেলাল, ও আমার সাহাবী বেলাল, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আল্লাহ পাক তোমার এই আমলটা এতটা পছন্দ করে, আল্লাহ পাক এতটা খুশি হয়েছে, জান্নাতের ভিতরে তোমার কদমের আওয়াজটা আমি নবী আমার কানে পৌঁছে দিয়েছে। জোরে বলি, চিল্লে হবে না। একজন কদাকার কুৎসিত চেহারা বিশিষ্ট মানুষ নবীর প্রতি ইজ্জত এবং সম্মান প্রদর্শনে হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহু কালো হওয়ার পরেতেও আল্লাহ পাক পৃথিবীর জমিনে তার কদমের আওয়াজটা নবীর কানে যদি পৌঁছে দেয় বাবাজি, তাহলে সেই মানুষটার থেকে গোটা পৃথিবীর মানুষকে শিক্ষা নেওয়া উচিত। মহান আল্লাহ জান্নাতের জন্য জাত দেখে না, জান্নাতে যাওয়ার জন্য মানুষের বাহ্যিক চেহারা দেখে না, জান্নাতে যাওয়ার জন্য মানুষের টাকা পয়সা সম্পদকে আল্লাহ দেখে না, চাকচিক্যতা দেখে না। মহান আল্লাহ বান্দার যেটা দেখে ওটা হলো বান্দার আভ্যন্তরীণ অন্তরের আমল এবং সৎকর্মটাই দেখে। এক বছরে বলে, চিল্লে হবে না। তাই তো মহান আল্লাহ কোরআন কারীমের ভিতরে বান্দাদিগের প্রতি বারবার উৎসাহ প্রদান করে বলেছে, বান্দা আমলিয়াতের জিন্দেগি সুন্দর করে তৈরি, আমল যদি ভালো হয় আল্লাহর দরবারে তার ইজ্জত আর সম্মান আছে। আমার ভাইয়েরা, যে হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহুর কথা বলছিলাম, ওই হাবশী বেলাল পৃথিবীর জমিনে যতদিন বেঁচে ছিলেন আল্লাহ রসুলের প্রতি নিজের জীবনকে কুরবান করেছে। কোন বেলাল? যে বেলাল রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার কারণে মক্কার শ্রেষ্ঠ ব্যক্তি নাম হলো তার উমাইয়া, দেহটাকে ক্ষতবিক্ষত করেছে। ওই হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহুর দেহটাকে টোটাল দেহ যেন জোড়া কাটা দাগ বিশিষ্ট করে দিয়েছে। পৃথিবীর জমিনের যারা মুসলমান আজ বর্তমান সময়ে দাঁড়িয়ে এক শ্রেণীর মানুষ যারা চিন্তা করে একেবারেই বেদিনেরা যেভাবে গা হেলিয়ে চলে, ওদের প্রতি যেমন জুলুম হয় না, অত্যাচার হয় না, জালিম জুলুম করে না, অত্যাচার করে না, আমি মুসলমান আমার প্রতি এত জুলুম হবে কেন আর এত অত্যাচার হবে কেন? বাবাজি, পৃথিবীর জমিনে যদি জান্নাত পেতে হয় তাহলে দুনিয়ার বুকে তোমাকে পরীক্ষা দিয়ে তবে জান্নাত পাওয়া লাগবে। জান্নাত পেতে গেলে পরীক্ষা দিয়ে তবে জান্নাত লাভ। আল্লাহ পাক তো তাই কোরআন কারীমের ভিতরে বান্দাদিগের জন্য আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, বান্দা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা বান্দাদিগের আমলের উপরে আল্লাহ কাউকে জান্নাত এবং কাউকে জাহান্নাম দেয়। যে হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য এতটা আত্মত্যাগ, ও বাবারা, আল্লাহ নবী আখিরি জামানার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বিশ্ব নবী আখিরি জামানার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পৃথিবীর জমিনে আমার নবী যে ইসলাম প্রচার করলেন, ওই ইসলাম দুনিয়ার জমিনে মানুষের কাছে কেন এতটা সম্মানের আসন পেয়েছে? বাবাজি
যে দুনিয়ার জমিনে যত ধর্ম দেখবেন, যত জাতি দেখবেন, যত গোষ্ঠী দেখবেন, সমস্ত জাতির ভিতরে ভেদাভেদ থাকলেও আল্লাহ পাক ইসলামের ভিতরে মানুষের ভিতরে কোনো রকম ভেদাভেদ রাখে না। এ কারণে লক্ষ্য করে দেখা যায় পৃথিবীর জমিনে আল্লাহ পাক আমার নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়ে আল্লাহ নবী সামনে হযরতে হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হওয়া। ওই হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহু উনি কলেমা পড়ে মুসলমান হয়েছে। ও আমার মায়েরা, হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর পিছনে নামাজ আদায় করে। আল্লাহ নবীর পিছনে নামাজ আদায় করবার পরে এক জায়গাতে তিনি বসে বসে টুকুরে 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 কাঁদে। আল্লাহ নবী বিশ্ব নবী দৃশ্যটা অবলোকন করলে আল্লাহ নবী একদিন হাবশী বেলালকে ডেকে বললে, ও বাবা বেলাল, আমি আল্লাহ নবী আমি প্রায় লক্ষ্য করে দেখি তুমি আমার পিছনে নামাজ আদায় করে এক জায়গাতে বসে বসে টুকুরে টুকুরে কেন কাঁদো গো বাবা, কি হলো গো? আল্লাহ নবী সাহাবী হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহু হাউ হাউ করে কেঁদে ফেলেছে। আল্লাহ নবীকে বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার সাথে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হলেও যখন নামাজের সময় হয় হুজুর আপনার পিছনে দাঁড়িয়ে যখন নামাজ পড়বো বলে এগিয়ে আসে আমি বেলাল লক্ষ্য করে দেখি আপনার সাহাবী হযরতে আবু বকর, হযরতে ওমর সহ অন্যান্য সাহাবীরা ওরা আমার পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করতে চায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কালো বলে আপনার কোন সাহাবী ওরা আমার পিছনে দাঁড়িয়ে নামাজ, ওরা আমার পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করতে চায় না। দৃশ্যটা যখন আমি বেলাল দেখি অন্তরে বড় ব্যথা হয়, অন্তরে বড় কষ্ট হয়। আল্লাহ নবী ওই সময় একদিন বেলালকে ডেকে বললে, ও বাবা বেলাল, চিন্তা করো না গো বাবা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম অচিরে তোমাকে আমি বিশ্ব নবী এমন একটা জায়গা দেব যারা তোমার পাশে দাঁড়ানোর জন্য ঘৃণা করে ওরা একদিন তোমার পাশে দাঁড়ানোর জন্য একে অপরে প্রতিযোগিতা শুরু করে দেবে। জোরে বলে, চিল্লে হবে না? আজও পর্যন্ত যদি আমেরিকা, ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে যান, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ মানুষের ভেদাভেদ ভাব আছে না? আজকের আমাদের যে ইন্ডিয়া ভারতবর্ষের বুকে জাতি ভেদাভেদ যদিও ইসলাম ধর্মে নেই, কিন্তু অন্যান্য ধর্মের ভিতরে নিম্ন শ্রেণীর হায়ার কাস্ট, লোয়ার কাস্টের দ্বারা মানুষ নির্যাতিত নিষ্পেষিত হয় কি হয়? পৃথিবীর জমিনে শুধুমাত্র ভালোবাসা আর দুনিয়ার জমিনে সাম্যের কথা বলেই মুহাম্মদ ক্ষান্ত হয়নি, বরং হযরত মুহাম্মদ দুনিয়ার জমিনে সাম্য প্রতিষ্ঠা করিয়ে দেখিয়ে দিয়েছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবশী বেলালকে ডেকে বললেন, বাবা বেলাল, যারা তোমার চেহারা দেখে পালিয়ে যায় ওরাই দেখবে তোমার পাশে দাঁড়ানোর জন্য এবার ঠেলাঠেলি করা শুরু করবে। আল্লাহ নবী, বিশ্ব নবী একদিন তিনি বসে সাহাবীদের সঙ্গে আলোচনা করলেন। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, ও আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী বিশ্ব নবী আখিরি জামানার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সময় হলে মানুষদেরকে আহ্বান করার জন্য আমার কালো সাহাবী হাবশী বেলালকে আমি আল্লাহ নবী তাকে মুয়াজ্জিনের দায়িত্ব দিলাম। আল্লাহ নবী সাহাবী হাবশী বেলাল আজ থেকে 5 ওয়াক্ত নামাজের আযান দেবে। আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের ভিতরে
অনেক সুদর্শনীয় মানুষ আছে, হুজুর অনেক সুন্দর দেখতে ভালো, এমন মানুষ আমাদের ভিতরে আছে গো হুজুর, তাদের ভিতর থেকে অন্য কাউকে আপনি চয়ন করতে পারতেন। আল্লাহ নবী ওই সময় বললেন, আয় আমার সাবিরা, ও গো আমার সাবিরা, আমি